আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম TX20 Pro স্টিক, অ্যান্ড্রয়েড স্টিক যেটা। তো এটা আপনারা অনেকেই কিনেছেন কিন্তু সেটআপ করতে পারতেছেন না, আর যদি সেটআপ করেছেন কিন্তু উল্টাপাল্টা সেটআপ করেছেন, একটু ঝামেলায় পোহাতে হচ্ছে। পাওয়ারের লাইন কিভাবে দিতে হচ্ছে বা রিমোটের লাইনটা কিভাবে কানেকশন করতে হচ্ছে এটা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না। তো আমি আজকে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার দেখাবো। তো যদি ভিডিওটা পুরোটা দেখেন এবং আমার কথাগুলো ভালো করে বোঝেন তাহলে অবশ্যই আপনারা সেটআপ করতে পারবেন। শুধু TX20 Pro স্টিক এটা না, যে কোনো অ্যান্ড্রয়েড টিভি বক্স আপনারা সেটআপ করতে পারবেন। তো চলুন সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি মনিটরে গিয়ে যে কিভাবে সেটআপ করবেন। তো এখন এটা সেটআপ করার জন্য প্রথমেই এটার সঙ্গে যে আমাদের শর্ট কেবল একটা দেওয়া আছে HDMI টু HDMI, এই যে দেখতে পাচ্ছেন। তো এই HDMI টু HDMI-টা আমরা কানেক্ট করে নেব। কোথায় কানেক্ট করে নেব? আমাদের এখানে দেখেন অপশন আছে, এই যে HDMI ইনপুট। এই HDMI ইনপুটে আমরা এটা কানেক্ট করে নেব। ঠিক আছে, এটাকে আমরা আগে কানেক্ট করে নেই। এখানে কানেক্ট করে নিলাম। এটা কানেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই ডিভাইসটি কানেক্ট হবে। তো আমরা এটাকে এখানে কানেক্ট করে নেব। এখানে এভাবে কানেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমাদের যে এটার সঙ্গে যে ইউএসবি কেবলটা দেওয়া আছে, এই যে ইউএসবি কেবল, এই ইউএসবি টাইপ সি পোর্টের, এই টাইপ সি পোর্টের ইউএসবি কেবলটা দিয়ে নেব। তো আমি এটা শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি। তবে আরেকটা কথা বলে নিই, আমার যে এলইডি টিভিটা, এটা ডিসপ্লেটা খারাপ, খুব খারাপ, দেখা যায় না। তো আমি আপনাদেরকে সেটআপটা শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কিভাবে সেটআপ করবেন। তো এখান থেকে আমরা এই যে এখানে যে আমাদের ইউএসবি পোর্টটা রয়েছে, ইউএসবির এখানে টাইপ সি পোর্টটা এখানে ইন করে দেবো। আর আপনাদের যদি আলাদা অ্যাডাপ্টার থাকে তাহলে আপনারা আলাদা অ্যাডাপ্টারে অ্যাড করতে পারবেন। যদি না থাকে সেক্ষেত্রে যেসব মনিটর বা যেসব এলইডিতে ইউএসবির অপশন আছে, যেমন এখানে এই যে ইউএসবির অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইউএসবি, এই ইউএসবি অপশনে আপনারা এটা কানেক্ট করে দেবেন। তো আমি একটু এটাকে খুলে নিচ্ছি, নিয়ে আমি আপনাদেরকে আরও বিস্তারিত দেখাচ্ছি। এটা খুলে নিলাম। নেওয়ার পর এখানে আমরা এটা যেটা করব, এই যে এখান থেকে এটা কানেক্ট করে দেবো। এখানে ইউএসবিতে কানেক্ট করে দেবো। এই যে ইউএসবিতে কানেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের যে সেন্সার যে কেবলটা ছিল, আমি আপনাদেরকে আনবক্সিং ভিডিওতে দেখাইছি, এই সেন্সার কেবলটা যেটা করব, সেন্সার কেবলটা এই যে আয়ারে কানেক্ট করে দেবো। এই যে আয়ারে কানেক্ট করে দেবো, দিয়ে আমরা এই তারটা লম্বা করে একটু সাইডে রাখবো। দেওয়ার পরে আমরা এখানে আমাদের পাওয়ার দিব, অর্থাৎ আমাদের এলইডির পাওয়ারেই কিন্তু এটা চলবে, আলাদা অ্যাডাপ্টার দেওয়া প্রয়োজন হবে না। তো আমি এলইডির পাওয়ারটা দিয়ে নিচ্ছি। এলইডির পাওয়ারটার লাইন হচ্ছে এই পাশে, তো আমি এই পাশে লাইনটা দিয়ে নিচ্ছি। এই যে এলইডির পাওয়ারটা এখানে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমরা দেখেন দিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে একটা লাইট চালু হয়েছে এবং এখানে একটা লাইট চালু হয়েছে। এখন তার মানে আমার এই সিস্টেমটা চালু হয়ে গেছে। তো আমি এই এলইডিটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, কারণ আমার ডিসপ্লেটা মানে একটু খারাপ, দেখা যায় না ভালো মতো। তো আপনারা যেটা করবেন, এখানে এইভাবে আমি যেভাবে কানেক্ট করালাম, এইভাবে কানেক্ট করানোর পরে আপনাদের এলইডি টিভির যে রিমোটটা আছে, এই রিমোটটা অর্থাৎ এলইডি টিভির রিমোটের অপশনে দেখবেন HDMI আছে। তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সব রিমোটে কিন্তু HDMI অপশনটা থাকবে না। অনেক রিমোট আছে যেখানে সোর্স লেখা আছে। এই সোর্সে ট্যাপ করার পরে এই সোর্স বাটন দেখবেন কোথায় আছে, সোর্স বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ওখানে যদি HDMI অপশন দুটো থাকে, আমার এখানে দেখেন একটাই আছে। যদি দুইটা থাকে তাহলে আপনার টিভিতে HDMI 1 এবং HDMI 2 শো করবে। তো আপনি এখানে যেটাতে শো করাবেন HDMI 1-এ যদি কানেক্ট করান, তাহলে আপনার টিভিতে HDMI 1-এ নিয়ে যাওয়ার পরে এন্টার বাটনে প্রেস করে দিবেন, তাহলেই আপনার এই ডিসপ্লেটা চলে আসবে। ঠিক আছে। আর যদি 2-এ দিয়ে থাকেন, মানে এখানে যদি 2-এ কানেক্ট করেন, আপনাদের বর্তমান সময়ে যে এলইডি টিভিগুলো আছে এগুলোতে কিন্তু 1-2 আছে, অর্থাৎ ডবল HDMI অপশনটা আছে। ঠিক আছে। তো আপনারা 2-এ দিলে 2-এ নিয়ে গিয়ে সিলেক্ট করে দিবেন ওকে। 2-এ যখন আপনারা সোর্সের চাপ দিবেন, দেওয়ার পরে এখানে আপনার অপশন আসবে যে হচ্ছে 1-2 VGA, HDMI, AVI, তারপরে আপনার হচ্ছে যদি স্মার্ট হয় আরও অপশন আসবে। তো আপনারা HDMI অপশন সিলেক্ট করে HDMI 1-2 যেটাতে কানেক্ট করাবেন এখানে, ঠিক সেটাতে ওখানে ও নিয়ে যাওয়ার পরে, মানে এই যে নিচে নিয়ে যাওয়ার পরে ওকে করে দিবেন, তাহলে আপনার চলে আসবে। মূলত এভাবেই আপনার TX20 Proটা সেট আপ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।